ভাদ্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি খাবার। কি খাবেন কি খাবেন না। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মাসে আমাদের কিছু কাজ আছে যেগুলি সৌভাগ্যের উদয় হয়। আবার কিছু কাজ ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের করতে নেই। কারণ হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা 4টি প্রধান মাসের মধ্যে এই ভাদ্র মাস হলো অন্যতম মাস। এছাড়া এই ভাদ্র মাসের জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, ভাদ্র মাসের অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, নাগ পঞ্চমী, রাখি পূর্ণিমা, বিশ্বকর্মা পুজো এবং অক্ষয় একাদশীর মতো মহান দিনের জন্য এই মাসের গুরুত্ব অনেক রয়েছে। তাই এই মাসকে সৌভাগ্যের মাস বলা হয়। ফলে এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ ভুলেও করতে নেই এবং এই মাসে আমাদের কিছু খাবার একদম খেতে নেই। আবার এই মাসে কোন খাবারটি খেলে আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে, এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পাবেন। এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য এবং দারিদ্রতা শেষ এবং সৌভাগ্য ও ভালো সময় আসছে। তো বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকে, তাই না? সবাই কিন্তু চাই আমরা। তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার একটা সহজ কাজ নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেরও আরো কখনো পিছন দিকে ফিরে ত্যাগ করতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলি বারবার তিনি দেন। তাই শাস্ত্র অনুসারে বন্ধুরা এই সংকেতগুলি শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। তাই তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীরাও রাজার পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন এবং দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন এবং সাথে আপনারা লিখবেন জয় মা লক্ষ্মী। এক নম্বর হলো টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে একটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তো বন্ধুরা এই বাড়িতে মা লক্ষ্মী আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্যটি টিকটিকির পিছনে করতে দেখেন, তো এটা বাড়ির উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটা খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবে টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। 2 নম্বর হলো কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো পিঁপড়েতে মা লক্ষ্মী সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে গোল করে ঘুরতে থাকে, তো এটা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। 3 নম্বর হলো স্বপ্ন।
বন্ধুরা, আমরা সকলেই জানি যে স্বপ্ন আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্য ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, বেজি, সাপ বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট নিকট ভবিষ্যৎ আপনাদের ধনপ্রাপ্তির যোগ রয়েছে। 4 নম্বর হলো শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার বাড়ি যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের উপরে মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। এবার বলি 5 নম্বর। 5 নম্বর হলো পাখি। বন্ধুরা, শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে ভালো আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে মানা হয়। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি কিন্তু খুবই ভালো সংকেত। বিশেষ করে ঘুঘু পাখি, চড়ুই পাখি, পেঁচা, পায়রা। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদাই আপনাদের উপর বজায় থাকবে। সর্বদাই আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি করবে এবং বাধা বিঘ্নতা কাটিয়ে তুলবে। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মাস হলো এই ভাদ্র মাস। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্র অনুসারে এই মাসে আমাদের কিছু কাজে যেমন সৌভাগ্যের উদয় হয় তেমনি কিছু কাজ ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। কারণ হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা 4টি প্রমুখ মাসের মধ্যে এই ভাদ্র মাস হলো অন্যতম। এছাড়া এই ভাদ্র মাসেই জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, ভাদ্র মাসের অমাবস্যা যাকে আমরা বলি কৌশিকী অমাবস্যা, নাগ পঞ্চমী, রাখি পূর্ণিমা, বিশ্বকর্মা পুজো এবং তারপরে একাদশীর মতো মহান দিনের জন্য যেমন পুত্রদা একাদশী রয়েছে, এই দিনের জন্য এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই এই মাসকে সৌভাগ্যের মাস বলা হয়। ফলে এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ ভুলেও করতে নেই এবং এই মাসে আমাদের কিছু খাবার একদম খেতে নেই। আবার এই মাসে কোন খাবারটি খেলে আমাদের জীবনে পরম সৌভাগ্য ভরে ওঠে, এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো 1 নাম্বার হলো বন্ধুরা এই ভাদ্র মাসের শূন্য মাস বলা হয়। তাই এই মাসে আমাদের কোনো রকম মাঙ্গলিক কাজ কিন্তু একদম করতে নেই। যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন এবং দানের মতো এইসব কার্য এই মাসে একদম করতে নেই। তবে জন্মদিন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, সোনার উপর কোনো জিনিস কেনা, বাণিজ্য করা, বাড়িতে তুলসী মঞ্চে পুজো দেওয়া, বাড়িতে সন্ধ্যা আরতি করা এবং যে কোনো ধরনের পুজো অর্চনা কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন। 2 নম্বর হলো বন্ধুরা যেহেতু এই মাস মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর মাস তাই এই মাসে বৃহস্পতিবার অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক, বাড়িতে সন্ধ্যা দেওয়া, বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো এবং মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী পাঁচালী পাঠ করলে মা অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর সেই বাড়িতে তিনি সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। এবার বলবো 3 নম্বর। যেহেতু বন্ধুরা ভাদ্র মাসে ভগবান শ্রী গণেশের জন্মতিথি তাই এই মাসের প্রত্যেক বুধবার আপনারা গণেশজির প্রিয় লাড্ডু, প্রিয় লাল ফুল এবং দূর্বা দিয়ে যদি পুজো দিতে পারেন তো বন্ধুরা এতে আমাদের অর্থভাগ্য খুলে অবশ্যই যাবে। এবার বলবো 4 নম্বর।
এই মাস যেহেতু মা লক্ষ্মীর মাস, তাই এই মাসে বন্ধুরা আপনারা কারোর কাছ থেকে থেকে না ধার নেবেন এবং কাউকে কাউকে কিছু টাকা ধার দেবেন। বাড়িতে বাসন এই মাসে আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না। এছাড়া ঝাঁটা, সরষের তেল, গয়না, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিন্তু আপনারা এই মাসে কাউকে দান করবেন না। তার বদলে এই মাসে আপনাদের বেশি করে ভগবানের নাম জপ করা উচিত, ভগবানের নাম শোনানো উচিত। পাশাপাশি এই মাসে অবশ্যই আপনারা একটি ভগবত গীতা কাউকে দান করতে পারেন। এই মাসে আপনারা কোনো গরিব, দুঃখী, পশু পাখি বা কোনো অসহায় ব্যক্তিকে অন্ন ভোজন করাতে পারেন। এতে বন্ধুরা জন্ম জন্মান্তের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেয়। এবার বলবো 5 নম্বর। পবিত্র মাসে আমাদের আমিষ, পেঁয়াজ, রসুন যতটা পারা যায় কম খাওয়া উচিত। বিশেষ করে এই মাসের যেই দিনগুলি শুভ রয়েছে সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা আমিষ, মদ্যপান এবং পেঁয়াজ রসুন কিন্তু একদমই খাবেন না। এছাড়া এই মাসে মূলো এবং বেশি তেল মশলা জাতীয় খাবার, বাসি খাবার, দই এবং দই জাতীয় খাবার কিন্তু যতটা পারবেন আপনারা কম খাবেন। আর মূলো কিন্তু একদমই খাবেন না এই মাসে। আর বদলে তার বদলে বন্ধুরা আপনারা এই মাসে দুধ, ঘি, মাখন, কালো জিরে, লেবু, পেয়ারা এই সমস্ত খাবার বন্ধুরা আপনারা বেশি মাত্রায় খাবেন। এবং এই মাসে আপনারা দুধ ও জল কিন্তু বেশি করে ফুটিয়ে খাবেন, কারণ এই মাসে বিভিন্ন জীবাণু বংশবৃদ্ধি করে, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়, আমাদের হজমেও অসুবিধা হয়। তাই এই মাসে আপনারা ভালো করে সাবধানে সচেতন হয়ে খাবেন। তো বন্ধুরা, পুরাণের মতো গরুর পুরাণেও ভগবান বলেছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন ভোজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের পিছু ছাড়বে না। কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে। তাই গরুর পুরাণে বলেছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি চলুন আমরা জেনে নেব এবং তার পাশে বন্ধুরা আমাদের আপনারা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। 1 নম্বর হলো বন্ধুরা যারা কালো জাদু করে, তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে, বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পুজোতে আপনারা নিজেরা না জানেন বা নিজের চোখে না দেখেন। 2 নম্বর হলো যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সী মানুষ অকালে মৃত্যু হয়ে গেছে, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না। বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন, এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার। 3 নম্বর হলো চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা গরুর পুরাণে অনুসারে যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছার এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেই কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্য নাশ হয়। এবার বলি 4 নম্বর। 4 নম্বর হলো যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা যে টাকা নির্বোধের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না, তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে। তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের চোখের জল অভিশাপ রয়েছে। তাই এই এমন বাড়ি অন্ন খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্য খেয়ে আমাদের জীবনে নিয়ে আসি। এবার বলি 5 নম্বর। বন্ধুরা যে সকল বাড়িতে
যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না। কারণ বন্ধুরা, নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয়। ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। এবার বলবো 6 নম্বর, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোট মান রাখে না, অন্যকে ছোট বড় কথা বলে দেয়, এমন মানুষের বাড়িতে কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না। কারণ বন্ধুরা, যেমন পরিবেশ, যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, তেমনি আমাদের শরীর, মন ও আহার তৈরি হয়। তাই এর জন্য দেখবেন, যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই, তখন কিন্তু আমাদের মন, প্রাণ, আত্মা সব যেন পবিত্র হয়ে যায় ঠাকুরের প্রসাদ খেলে। এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই, তখন আমাদের মন, প্রাণ যেন ভার ভার হয়ে যায়, খাবার হজম হতে চায় না, এমন কিন্তু হয়। কিন্তু সব পেটের সমস্যাও কিন্তু দেখা দেয়। এবার বলবো নাম্বার 7, যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতো আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না। তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন, আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই গাছগুলি ওঠে, তো ভাববেন ভগবান, বন্ধুরা আপনাদের বাড়িতে এবার মা লক্ষ্মীর আগমন হবে। এবার এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয়। যে বাড়িতে নিজে থেকে এই গাছগুলি ওঠে, এর মানে সেই বাড়িতে এবার দারিদ্রতা নাশ হবে। এই গাছগুলি আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মানা হয়। যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয়, এবং যেখানে গাছগুলি মারা যায় তার আশেপাশের পরিবেশ বন্ধুরা খুবই নেগেটিভ হয়। তাই এই জন্য গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি গাছগুলো আপনারা আপনাদের বাড়ি লাগান এবং এই গাছগুলি যদি সর্বদাই সুস্থ সবল থাকে, তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে আশেপাশে কোনো পজিটিভ এনার্জি রয়েছে। তো 1 নম্বর হলো কলা গাছ। তো বন্ধুরা, কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন। এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ ও দারিদ্রতা নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। যদি বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয়, তো মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এর জন্য বন্ধুরা পুজো অর্চনার কলা গাছ পাতা বা কলা গাছের খাঁটি বা পুজোর কাজে কিন্তু অবশ্যই দেওয়া হয়। প্রত্যেক পুজো শুভ কাজে কিন্তু কলা গাছটা লাগে। কিন্তু কলার সমস্ত জিনিস কিন্তু পুজোর কাজে লাগে। কিন্তু বন্ধুরা, যদি এই গাছ আপনি আপনাদের বাড়িতে উঠে যায়, তো বন্ধুরা এটাই সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ মানা হয়। যদি কোনো ব্যক্তি বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন, বা যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগে, তো এর মানে বন্ধুরা এর সমস্যা এবার তাড়াতাড়ি সমাধান হবে। এবার বলি 2 নম্বর হলো তুলসী গাছ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ অত্যন্ত পবিত্র হয়। যে জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না। আর তুলসীতেই সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয়। প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করলে সে ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যের নাশ হয় এবং সে ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, যদি গাছ আপনি আপনাদের বাড়িতে উঠে যায়, তো বন্ধুরা এটিও কিন্তু আপনাদের জীবনে খুশির সংকেত। কোনো গাছ যদি আপনি আপনার বাড়িতে তৈরি হয়। 5 নম্বর হলো আকন্দ গাছ। বন্ধুরা, এই গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই যদি বন্ধুরা এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে, তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্তির আমাদের সংকেত দেয়। তো বন্ধুরা, আজকের এই পবিত্র কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে ভক্তির অনুভূতি জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনারা কমেন্টে ভক্তি ভরে লিখবেন, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আমাদের একটি লাইক আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও, ভক্তিমূলক ভিডিও আমাদের কাছে পৌঁছে দিতে উৎসাহ দেয়।
তাই ভিডিওটি আপনাদের প্রিয়জন, পরিবারের পরিজন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই পবিত্র কথাগুলি জানতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে ভগবান মা লক্ষ্মী ও মহাদেব নিয়ে এমন সুন্দর সুন্দর ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘর সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মহাদেব আপনাদের জীবনের সকল দুঃখ, কষ্ট ও বাধা দূর করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম স্মরণ করুন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী।